বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে বাংলাদেশি হত্যাকাণ্ড গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মানবাধিকার সংস্থা আইন এবং সালিশ কেন্দ্র আসোক জানিয়েছে ২০২৫ সালে বিএসএফ এর হাতে অন্তত ৩৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। অন্যদিকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS নিহতের সংখ্যা ৩৯ বলে উল্লেখ করেছে। দুটি সংস্থার তথ্যই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। আসোকের প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে নিহত ৩৪ জনের মধ্যে ২৪ জন গুলিতে এবং ১০ জন নির্যাতনের ফলে প্রাণ হারান। আগের বছরগুলোতে নিহতের সংখ্যা ছিল ২০২৪ সালে ৩০ জন, ২০২৩ সালে ৩১ জন, ২০২২ সালে ২৩ জন এবং ২০২১ সালে ১৮ জন। একই বছর আরও অন্তত ৩৮ জন বাংলাদেশি গুলিবিদ্ধ এবং নির্যাতনের শিকার হন। এছাড়া বিএসএফ ১৪ জনকে অপহরণ করে, যাদের মধ্যে মাত্র ৪ জনকে ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে HRSS জানায় ২০২৫ সালে সীমান্তে গুলিতে অন্তত ৩৯ জন বাংলাদেশি নিহত হয়। সংস্থাটির হিসেবে গত এক দশকে বিএসএফ এর হাতে কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশি নিহত এবং অন্তত ২৮২ জন আহত হয়েছেন। শুধু ২০২৪ সালে নিহত হন ২৬ জন এবং আহত হন ২৫ জন। এর আগের বছরগুলোতেও হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য ছিল। HRSS এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর এবং দৃশ্যমান উদ্যোগ জরুরি। প্রতিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। প্রয়োজন হলে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনায় মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের নীতি অনুসরণের উপর জোর দেন। মানবাধিকার সংস্থা অধিকারের পরিচালক ASM নাসির উদ্দিন বলেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যার চিত্র উঠে এসেছে। তার মতে ভিসা বা পাসপোর্ট ছাড়া কেউ ভারতে প্রবেশ করে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার বিধান থাকলেও নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, যা স্পষ্টতই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এ কারণে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করা উচিত। আন্তর্জাতিক ভূরাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল বলেন, সীমান্তে প্রতিটি মৃত্যু কেবল একটি প্রাণহানি নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। বন্ধুত্বের নামে সীমান্তের লাশের মিছিল মেনে নেওয়া যায় না। মানবাধিকার কর্মীরা মনে করছেন, বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন সীমান্তের পরিস্থিতিতেও প্রভাব ফেলেছে। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ এবং প্রাণহানি বন্ধে কূটনীতিক এবং আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করা জরুরি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।